বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো সুস্বাদু কমলার জুস। আর এই কমলার জুসটা আমি কী করে বানালাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব। আমার ফুল ভিডিওটা দেখবেন না টেনে, আর এরকম সুস্বাদু কমলার জুস বানিয়ে খেয়ে দেখবেন। শীতের দিনে অনেকে ঠান্ডার জন্য কমলা খেতে চান না, একবার বানিয়ে খেয়ে দেখুন কীভাবে কীরকম লাগে। আর গরম পানি দিয়ে এরকম একটা জুস যদি খেতে পারেন আপনাদের ঠান্ডার সমস্যাও চলে যাবে, আর আপনারা এরকম সুস্বাদু জুস বানিয়ে খেয়ে দেখবেন। চলুন দেখি কি করে বানালাম। বাজারে যে জুসটা বানানো হয় এটাতে ফরমালিন দেওয়া থাকে, আর এটাতে ফরমালিন নাই, একদম ঘরোয়াভাবে বানানো। আর বাচ্চাদের জন্য হেলদি একটা খাবার, আপনারাও এরকম করে বানিয়ে খাবেন। ভিডিওটা বড় না করে চলুন দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে কমলা দিয়ে আমি একটা সুস্বাদু জুস বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন না টেনে। এরকম জুস বানানো কীভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার ফুল ভিডিওটা দেখতে থাকুন না টেনে। বাজার থেকে কমলাগুলো আনছি, কমলাগুলো টক, তো শীতের দিনে কমলা লেবু খাওয়া ভালো, আর আমার নাতির জুস ছাড়া খাবে না, তার জন্য এটা আমি আবার এই যে কমলাগুলো সবসময়ই কমলা আনলে বেশি হয়ে গেলে তখন এই কমলাটা খোসা ছাড়িয়ে এরকম কুয়া কুয়া করে নিয়ে নেবেন। এরকম কুয়া ছাড়িয়ে নিয়ে সবগুলো এরকম করে নিব আর আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা দেখতে থাকুন। কমলাটাই আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এই কমলাগুলো আমি একটু সিদ্ধ করে নেব সামান্য একটু পানি দিয়ে। আর বেশি পানি দিলে পাতলা হয়ে যাবে, আমি একটু বেশি কম করে পানি দিয়ে দিলাম। আর এটা আমি 5 মিনিট সিদ্ধ করে নেব। দিয়ে দেবে চিমটি লবণ স্বাদের জন্য। সিদ্ধ করার সময় 2টা তেজপাতা দিয়ে দিলাম। আর আমি চুলার আঁচটা একদম কমিয়ে রাখছি, একদম কমিয়ে সিদ্ধটা করতে হবে। শীতের দিনে অনেকে কমলা খেতে চান না, তাদের উপলক্ষ করে এই ভিডিওটা করা। যারা শীতের দিনে কমলা খেতে চান না, জুস খেতে পারেন না, তারা আপনারা একটু এরকম করে কমলা এনে একটু সিদ্ধ করে একটু চিনি দিয়ে আপনাদের পছন্দ মতো করে চিনি কি মধু দিয়ে আপনারা একটু গরম পানির সাথে এই জুসটা মিলিয়ে খেতে পারবেন। আর খেতেও সুস্বাদু লাগবে, গ্রান্ডও অনেক অতিরিক্ত আসবে। আমি একদম চুলার আঁচ স্লো করে এটা সিদ্ধ করব 10 মিনিটের মতো, ফিরে আসবো 10 মিনিট পর। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখেন পানিটা একদম ইয়ে হয়ে গেছে। আমি এটা এখন 10 মিনিট রেস্টে দিব, একটু ঠান্ডা হইলে বিচিটা খেলে তারপরে এটা ব্লেন্ডার করে নেব। 10 মিনিট পর আবার দেখাচ্ছি। এই যে সবগুলো গুছিয়ে নিয়ে আসছি। এই যে কমলাটা ব্লেন্ডার করে চাইলে নিয়েছি, দেখেন কতগুলো ময়লা বাড়িয়েছে, কতগুলো বিচি। আর আমি যাই কিছু করি আপনাদের পরতে পরতে দেখানোর চেষ্টা করি। আমার ভিডিও দেখে একজন উপকৃত হোক সেটাই আমি চাই। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনিটা নিয়ে নেবেন। চাইলে একটু চিনিটা কমও দিতে পারেন, পরবর্তীতে দিতে পারেন, কিন্তু আর যদি মনে করেন না এটা আমি চিনি আবার বারবার খাবো একবারে দিয়ে দিব, সেটাও করতে পারেন। আমি চিনিটা এখানে সিদ্ধ ক্যারামেল করে নিব, সামান্য একটু পানি দিয়ে দিব। আমি এটা সিদ্ধ করার সময় আস্ত তেজপাতা দিয়েছিলাম, আর এখন দিয়ে দেবো আমি তেজপাতার গুঁড়া, এটার সাথে দিয়ে দিব। এটা যাদের ঠান্ডা কাশি আছে তাদের জন্য অনেক বড় একটা মহা ওষুধ, এরকম করে করে নেবেন। এটা আমার হয়ে গেছে, আমি এখন দিলাম কমলার জুসটা। এটা আপনারা চাইলে পাতলাও রাখতে পারেন, না এটা একদম ঘন করে রাখতে পারেন রুটি দিয়ে খাওয়ার জন্য। আর পাতলা রাখলে আপনারা শরবতটা বানাইতে ইজি হয়ে যাব। আর আমি এটা শরবত বানাবো, তার জন্য একটু পাতলা পাতলাই রাখলাম। আর এটাতে কী কী মশলা উপকরণ দিলাম, কতটুকু চিনি দিলাম, চিনিটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এরকম করেই সুস্বাদু এই যে কমলার জুসটা বানিয়ে নেবেন। শীতের দিনে একটু গরম পানির সাথে মিলিয়ে খেলে অনেক সুস্বাদু, আর শরীরও ভালো থাকে। আর আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম। আপনারা ভিডিওটা না টেনে আমার ভিডিওটা দেখবেন আর এরকম সুস্বাদু জুস বানিয়ে খাবেন, ফরমালিন ছাড়া। আর এখন তো সব কিছুতেই ফরমালিন আর বিষ
বাচ্চাদের খাওয়াইতে গেলে অনেক সমস্যা হয়ে যায় বাচ্চাদের। তার জন্য আমি এই যে আমার ভিডিওটা করলাম। একটা ভিডিও করতে যে কতটুকু কষ্ট আপনারা যারা ভিডিও করেন তারা তো অবশ্যই বুঝেন, আর যারা দেখেন তারা বুঝতে, অনেকে যারা ভিডিও না করেন তারা বুঝেন না, কিন্তু দেখবেন আপনারা একবার একটু ভিডিও করে দেখবেন যে কতটুকু কষ্ট হয়। তাই আচ্ছা কথা না বাড়িয়ে যে এরকমভাবেই নামিয়ে নিব। আর ভিডিওটা বর্ণনা করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।